বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার এই যে সোফা মডিফাইয়ের কাজটা মোটামুটি শেষের দিকে। দেশের বাইরে অনেক ভাই বেড়াদার আছেন যারা টাকা পয়সা দেন বাড়িতে কিন্তু মনের মতন খাট পান না, মনের মতন সোফা। তাদেরকে আমি একটা কথা কবার চাই, ভাই আপনারা ওই খাট না কিনে সোফা না কিনে পুরান খাটটারই মডিফাই করে ফেলাইন। আপনি যে কোনো ডিজাইনে খাট মডিফাই করবার পর সোফা মডিফাই করা শেষ, আমার এই যে টি টেবিলটারও মডিফাই করে ফেলাইলাম। সবকিছু মডিফাই করা শেষে ওখানে আমার এই যে সোফাটারে জায়গা মতো নিয়ে যাইতাছি, আগে যেই জায়গায় ছিল ওই জায়গায় বসাই দিলাম। ওখানে আপনারা নিজের চোখেই দেখতেছেন আগে কেমন আছিল সোফাটা আর এখন কেমনটা হয়ে গেছে। সোফাটার মধ্যে পুরো একটা খানদানি একটা ভাব। এই সোফার কারণে কিন্তু আমার পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। সোফা বানাই ফেলাইছি পেশ কালার, খাটও বানাই ফেলাইছি পেশ কালার, এমনকি ঘরের যে ফ্লোরটা আছে এই ফ্লোরটারও পেশ কালার বানাই। সবকিছু গোছানো শেষে ঘরের যে একটা লুক আসবে এটা আপনারা দেখলেই বলতে পারেন। আজকে যেহেতু সোফা মডিফাই করলাম এই জন্য আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারাও আপনাদের বাড়িতে এরকম সোফা ডেকোরেশন করতে পারেন। বিশেষ করে ভাবিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাবি প্রয়োজনে ভাইয়ার পায়ে পর্যন্ত ধরবেন, তারপরেও কিন্তু সোফা ডেকোরেশন কইরা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই মন্তব্য ঘোষণা করলাম। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মানিক মার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।